সেই লক্ষ্মী পুজোর আলপনা এখনো না, মানে তো ওখানে সবজি বাড়িতে খাটতে হইতো নিজের বাড়িতে। হ্যাঁ তো ওয়েট বাড়বে এখন। হ্যাঁ সোজা একদম 45 ঠিক যাচ্ছে। তোমার মাকে নিয়ে নিব, এই যে এই যে এই যে এখন হচ্ছে মার ওয়েট চেক। আমারটা তো রিয়ানের তো আর ওয়েট করানো দাঁড়াতে পারে না, এই জন্য ওকে কোলে নিয়ে আমি ওয়েট করে নিই। ওয়েট কত থাকা উচিত চার্ট আছে, ওটাই দেখে নিচ্ছি। এটা না 9 6 7 হ্যাঁ এটা 9 না হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ 9টা সোজা চলে গেল আর এদিক থেকে মানে 9 তো এখন আর 7 কেজি ওজন হলো মানে 7 কেজি নিচে যাবে হ্যাঁ এটা স্লিপার দাদু রিপিট কাকা আছে স্লিপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি। প্রিয়ান ঘুম থেকে উঠে একচোট ঘুরে এসেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, বাবার ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি আর মা দুজনে ব্রেকফাস্ট করব। এই সকালটা ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো যাই হোক এখন সকালটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি মিষ্টি ব্লগস। এই যে বাবার সাথে এখন আবার বেরোচ্ছে একটু ঘুরতে। একবার স্টেশন ঘুরে এসেছে, এখন মাঠে ঘুরতে যাচ্ছে। আজকে মাঠে অনেক গরু ছাগল ভর্তি। আজকে বাবা আবার সেই আমার প্রিয় মালাই চমচম এনেছে, মালাই কারি, মালাই চপ কি বলে, যাই হোক। তো এই যে এখানে ব্রেড সেঁকে নিয়েছি আর সঙ্গে আছে মিষ্টি। একটু রোদে বসবো আর এখানটাতে বসে বসে ব্রেকফাস্টটা করব। আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। প্রিয়ানকে এখন নিয়ে এসেছি, ওকে মা আজকে আবারও তেল মালিশ করাবে, তারপরে করাবো স্নান, তাই না? তাই না? ওর ঘুমে চোখ ঢুলো ঢুলো, সকালবেলা উঠেছে ঘুম থেকে। চলো এখন তেল মালিশ করবে, চলো দাঁড়াও। তেলের ডাব্বা নিয়ে বসে গেছে, এই পড়ে যাবি তো এদিক দিয়ে। কোলে নিয়ে ও মার অনেক দিনের শখ, ওকে যে যেরকম ভাবে অ্যাকচুয়াল না ওকে তো ওটা ওই শখটা তো হ্যাঁ ওর শখটা তো পূরণ হয়নি। ছোটবেলা তো ওর যেই টাইমটাতে পায়ের মধ্যে নিয়ে তেল মালিশ করানোর কথা, সেই সময় তো ওর তেল স্যুটই করতো না। তো এখন ওই জন্য বুড়ো বয়সে ওকে করাতে হচ্ছে তেল মালিশ। অ্যাকচুয়ালি যে 1 মাস বয়স থেকে বাচ্চাদেরকে তেল মালিশ করাতে হয়, সেটা আমরা প্রিয়ানকে কখনোই করাতে পারিনি। তো এখন যখন দেখছি যে এই গত মাস থেকে তেলটা স্যুট করছে, তার আগে তো পুরো র্যাশ বেরিয়ে যেত। আমায় ছলনা বানো আঙ্কুনাতে গেন আমের মন্দি পোকা শোনো আমায় বোকা। হয়েছে, কাঁদতে 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 তেল মালিশ কমপ্লিট। যাও চানু করে আছো, যাও। স্নান দান কমপ্লিট, এখন ওকে কেবল ঘুম পাড়ালাম, ব্লগটাও পোস্ট করলাম। বাচ্চা 12টা 10, যাই দেখি মা কি করছে। ওহো মাছ ভাজছে, কি মাছ মা এটা? আর মাছের লেজাটা তো সেই, আর মাছের লেজাই বেশি টেস্ট হয়। তাই আজকে সকাল থেকে এত বেশি ঠান্ডা লাগছে, বাবাকে বললাম দুটো জাম্পার বের করে দিতে সবসময় পরার জন্য। ঠান্ডাই নেই রে আজকে বলে ঠান্ডা নেই, তোমার ঠান্ডা লাগছে না। আমার অন্যান্য দিন ঠান্ডা লাগে না, আমি এরকম টাইমে জাম্পার পরে থাকি না, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে। তো বাবা এই যে জাম্পার একটা বের করে দিল। এই জাম্পারটা হচ্ছে যে কত আগের, মানে পুরোনো জাম্পার। এটা অ্যাকচুয়ালি ছিল দাদার জাম্পার। দাদা তারপর যখন পড়া ছেড়ে দিল তখন পড়তাম আমি, এখন আমি পড়া ছেড়ে দিয়েছি, এখন পড়ছে বাবা। মানে তাও এটা দাদার স্কুল লাইফের হবে, কম করে হলেও 10 বছর আগের জিনিস একটা। বলছে বাবা আবার বলছে 10 বছর না, মিনিমাম 15 বছর। হ্যাঁ আজকে বাবা সকাল সকাল দেখলাম এই যে দুটো ভুট্টা এনেছে। এই ভুট্টাটা আজকে সন্ধ্যাবেলা ভাজা হবে তো? হ্যাঁ এই যে ভুট্টার কথা বলছিলি, প্রীতম ওখানে খাচ্ছে তোর প্রিয় খাবারটা। হ্যাঁ আমাদের এখানে তো ওদলা বাড়িতে আর ভুট্টা ভাজা পাওয়া যায় না, মানে বিক্রি হয় না, এরকম কাঁচা ভুট্টাই বিক্রি হয়। তো বাবা দেখলাম সকাল সকাল আজকে নিয়ে এসেছে, গতকালকের ব্লগ দেখে। মেয়ে একবার বললেই হলো, বাবা সাথে সাথে এনে হাজির করে দেয়। দেখলে হবে বাবাটা কার। আমি ছোটবেলায় এটা করতে দিতাম না, এখন বড় হয়েই করে বাবা এটা। মানে যখন বড় হয়েছিস, যখন থেকে বুঝতে শিখেছিস, তখন থেকে বাবা এটা করে। কিন্তু ছোটবেলায় না অভ্যেস খারাপ হয়ে যায়, তো ছোটবেলায় এটা কখনোই আমরা করতাম না। হ্যাঁ এখন যেরকম আমি প্রিয়াঙ্কে করতে দেবো না, কোনো কিছু চাইলেই দেবো না। ছোটবেলা না, এটা বড়। এখন যেমন কি না দিলেও তুই কিছু বলছিস না। হ্যাঁ এটা তো আমি বলিনি, এটা নিজের থেকে বাবা দেখে নিয়ে চলে না এসছে। দিলেও কিছু বলছিস না, দিলে খুশি। হ্যাঁ হ্যাঁ ছোটবেলা থেকে দিয়ে আসলে কি ওটা না দিলেও একটা যে বদলাতে থাকে। হ্যাঁ না, ওই জন্য ছোট থেকে আমরা ওরকম। যাই হোক এখানটাতে মাছের মশলা কষানো হচ্ছে আর মাছ সব ভাজা হয়ে গেছে।
একটা মাছি সমানে ভনভন ভনভন করে প্রিয়ানের মাথার উপর দিয়ে ঘুরে যাচ্ছে, ওর ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে। তো বাবা এখানটাতে মাছি তাড়াচ্ছে একটা পেপার দিয়ে। মশারিটা টাঙাবো নাকি? ওর মশারিটা আনা হয়নি না, এটা হচ্ছে বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, মশারিটা আনাটাই দরকার ছিল। আমি এখানটাতে এসে প্রিয়ানের খিচুড়ির জন্য সবজিগুলো একটু রেডি করলাম। তারপরে বাবা একটা জিনিস দেখালো, চলো তুমিও দেখে আসো। প্রিয়ানের জন্য বাবা মশারি টাঙিয়েছে ওই মাছি ঘুরছে জন্য। মশারিটা কীরকম সেটা চলো দেখে আসো। এটা আমি দিতাম না ছোটবেলায়। এই যে একটু আগে যে দেখালাম, এখন দেখো দেখাই যাচ্ছে না প্রিয়ানকে, পুরো একদম কোলবালিশার উপরে আমি ছোটবেলায় দিতাম এরকম করে। দেখা যাচ্ছে। হ্যাঁ একটু ওঠাও তো আমি দেখি। এই যে ঘাতনু তুকি যা পুরো সেফ একদম। এখানটাতে মাছের ঝোল মার ফুটছে, পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্রিয়ানের খাবার। আর এখানটাতে মিষ্টি বাবা মা এখন খেলো, আমি তো সকালেই খেয়েছি। আমার ভাগের আরও একটা আছে, এখন একটা খেয়ে নি। মাছ নামিয়ে দিয়েছে মা, এখানটাতে প্রিয়ানের খাবারও প্রায় রেডি। এখানটাতে মেথি শাক এনেছে বাবা, আজকে হবে মেথি শাক রান্না। প্রিয়ানেরও ঘুম ভেঙে গেছে, এতক্ষণ মা নিয়ে এখানে বাইরে বসেছিল। ওর খাবারটা পুরো রেডি করে খাওয়াতে গেলাম, বাট ওর খিদে খুব একটা নেই। সকালবেলা দুধ রুটি কলা দিয়ে মেখে খাইয়েছি তো আর একটু খিদে পাক তারপরেই খাওয়াই, তাই না বাবা? এখন মৌসুমি খাবি? দাদা একটা মৌসুমি কেটেছে, খাবি? এই যে মা ওকে একটু ধরো, আমি একটু যাবো শুনকিদের বাড়িতে। আমার ওয়েটটা চেক করব কবে থেকে, তো শুনকিকে বলেছিলাম, শুনকি বাড়িতে ওয়েট মাপার মেশিন আছে, সেটাই এখন আমি চেক করতে যাব একটু, যে ওয়েটটা কত হলো। আর এই যে এখানটাতে হচ্ছে মাছ রেডি। মাছের লেজাটা কে খাবে মা? তুই? আমি? মাছের মাথা মাছের লেজা সব আমার। এই মাছের মাথা হয় না, এই জন্য এই মাছটা আমার খুব একটা বেশি প্রিয় না, বাট আর মাছের নাকি লেজটাই স্পেশাল। তুই একটু বড় হয়, দাঁড়াতে যখন শিখবি তখন তোকেও নিয়ে যাবো। শুনকি বলছিল কি ওর জন্য, যে ওর ওয়েটটা চেক করে নিস আমার মেশিনে। শীতকাল মানেই যে বাইরে বসার ব্যাপারটা না বেশ ভালো লাগে কিন্তু না। সেই লক্ষ্মী পুজোর আলপনা এখনো আছে। এই যে এখানে বলো আগে করা দরকার। কি কেন বলতো? কেন? মানে তো ওখানে শ্বশুর বাড়িতে খাটতে হইতো নিজের বাড়িতে, হ্যাঁ এখানে তো খাটতে হচ্ছে না, হ্যাঁ। বাবা মা হক করে দিচ্ছে, বাচ্চাকেও লালন পালন করতে হচ্ছে না, হ্যাঁ তোমার তো ওয়েট বাড়বে এখন। শুনকি এখন আসলো সব কাজ টাজ করে, আমাকে ওয়েট মেশিন দাও, আমি ওয়েট চেক করি। সৃজার ওয়েট কত সৃজা? ও বাবা, তোদের সামনে তো আমি ওয়েটটাই করবো না, নিজের লজ্জা শরমের মধ্যে মাথা নত হয়ে যাবে। শুনকির কত গো? আমার 45। 45। হ্যাঁ আচ্ছা, ওয়েটটা করে নি তারপরে জানাবো। জামা কাপড়ে তো 1 কেজি ওজন আছে, সোয়েটার মইটার আগে 39 ছিল, তারপর সোজা। শুনকি বলো ওয়েটটা কত আমার? না ওর 60 কেজি 500 গ্রাম। আচ্ছা, এটা ছিল 73 ছিল আমার লাস্ট চেক করার পরে, এখন দেখলাম 60 কেজি 500, অনেকটাই কম আছে, আরো কমাতে লাগবে। এটা 53 হতে লাগবে না? 53 হতে লাগবে। কত কমাতে লাগবে তাহলে? কত কমাতে লাগবে 53 হতে গেলে? 7.5 কেজি। 7.5 কেজি কমাতে লাগবে। কিলে বাবা কিলে? আর দেখ আমি এখানে। প্রিয়ানকে খচানোর জন্য শুনকি বলছে জড়িয়ে ধরে দেখি তো কিছু করে নাকি, ও দেখে দেখে এসে যাচ্ছে। তোমার মাকে নিয়ে নিব, এই যে এখন মাকেও বললাম আসো একটু ওয়েটটা চেক করে যাও, একবারে চেক যখন করাই হচ্ছে সবার ওয়েট, তখন মারটাও ওর চেক ওয়েটটা করে চেক করা, ওরটা পুচকিটটা। হ্যাঁ ওটাও চেক করতে হবে। ওর কতটা থাকা ও দরকার। দাঁড়াতে পারে না যে, তুমি কোলে নিয়ে দাঁড়াতে পারে না যে। দাঁড়াতে পারে না। শুনকি এখনই বলছিল এইটুকু আসতে এত টাইম লাগলে হবে? হবেই না। বাবলা আয় আয় আয়, তোরও ওয়েট করবো আজকে। ছোনা ভাই, আমার ছোনা ভাই, আমার ছোনা কি হাসি দেখো, আমার ছোনা, আমার ছোনা, এই যে আমার ভাই, ছোট্ট ভাই, হয়ে গেল, যে কাজের জন্য আসা সেটা কিন্তু হয়ে গেল। হয়ে গেল বাবা, আদর বোঝে, আর কিছু বুঝুক না বুঝুক আদর বোঝে। ওইটা হবে না, মার কোলে বসে আদর খাবে খালি। যত খুশি হ্যাঁ ভাই, আজ ঘরে আছে, ঘরে না, ঘরে নেবো না, তার মুখটা বেঁকে গেছে কিন্তু। ভাই ভাত খাবা?
ইস, গায়ে হাসি দিচ্ছে তো বাম্পার। ভাই ভাত খাওয়া, ডিম্পিকে খাওয়া দাও। সোনা ভাই ভাত খাওয়া। এই যে এখন হচ্ছে মার ওয়েট চেক, আমারটা তো হয়ে গেছে, এবার মারটা। কি কোলে করে যারা ওর ওয়েট বেড়ে ওর ওয়েটও বের হয়ে যাবে না, এবার প্রিয়ানের ওয়েটটা করবো। হ্যাঁ তাই তো, ওর যত বেশি হবে সেটা ওর। প্রিয়ানের তো আর ওয়েট করানো দাঁড়াতে পারে না, ওই জন্য ওকে কোলে নিয়ে আমি ওয়েট করে নিই। কোলে নিয়ে ভালো লাগে। সোনা ভাই সবাইকে দেখে একটু হাসতেছে। 71 তো, তার মানে ওর হচ্ছে 9.5 কেজি হয়েছে। দেখছো ওদের ওয়েট মেশিন খারাপ, 8 কিলো ওয়েট এটা করবে। ভালো, একদম ওখানে 8 দেখালো। আমি তাই বলি কি করে 8 হয়? জিরোতে চলে আসে। তাহলে একদম না হওয়া উচিত কত এখন? ঠিকই আছে, হওয়া উচিত। এই যে এই যে শুনকির কাছে একদম বাচ্চাদের থেকে বড়দের ওয়েট মানে ওয়েট কত থাকা উচিত চার্ট আছে, ওটাই দেখে নিচ্ছি। এই যে ছেলে তো, ওর বয়স হলো কত? 9 মাস। হ্যাঁ 9 মাস তো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 মাসে ওর ওজন হলো কত? 9.5 কেজি। এখান থেকে 9 কোথায়? 6 7 হ্যাঁ এটা 9 না? হ্যাঁ। হ্যাঁ, একদম সুন্দর ওজন। এই যে 9 কেজি 500। এইটা হলো সবুজে আসলে হচ্ছে নরমাল, একদম মানে সুন্দর ভালো। আর এটা তো বেশ ভালো ওজন, মানে ওর বাড়তির দিকে ওজন। এখানে কি দেখালো ওটা? এই যে এখানে 9 মাস তো, এই যে এখানে 9 যেখানে আছে চশমা পরি না, এই যে হ্যাঁ 9টা সোজা চলে গেল, আর এদিক থেকে 9.5 মানে 9 তো এখন 8 থাকলে পরে সেটা নরমাল, সেটা 9 হ্যাঁ, আছে মানে হ্যাঁ। ঠিকই আছে, বাড়তির দিকেই আছে। হ্যাঁ, বাড়তির দিকে। ঠিক ওই যে খায়, একদম ওর ঠিক খায়। যদি 7 কেজি ওজন হইতো না, তাহলেও নরমাল। তাহলেও নরমাল। 7.5 কেজি ওজন হলো, মানে 7 কেজির নিচে যেন না। হ্যাঁ তার মানে ঠিক আছে, হ্যাঁ ওজন কমলে ওয়েট ঠিক আছে প্রিয়ানের, আমার ওয়েট কমাতে হবে, মার ওয়েট কমাতে হবে। শুনকিটা একদম পারফেক্ট। আবিরার আওয়াজ পেলাম। ও আবিরা ছিলিস না? মানে আদর খেয়ে নিচ্ছে পুরো, শুনকি পুরো আদর করলো সেটা ঠিক আছে, কিন্তু কোলে যাবে না। এরকম করতে করতে হাত বাড়িয়ে দিচ্ছে, আবার যেই কোলে নেওয়ার এরকম করে চলে যাচ্ছে। দুষ্টু বুদ্ধি, খালি দুষ্টু বুদ্ধি তোমার, তাই না? তুই এত পাজি হবি কেন রে? কেন গো? এই যে পাকা দাদি, ও মা, এই ও তো হাতে ঝাড়ু, বলবে যে সবাই সুইপার। বলে দাদু। রিভির কাকা হচ্ছে সুইপার। না, না, ইয়াং হলেই তো এত পড়তে পারছে না বল। তাহলে না না, তাই দাদাকে বিয়ে করলাম না। দেখ ও যদি সবার কোলে যেত কত ভালো হতো না, ওদের বাড়িতে থেকেই তো ব্যাস হয়ে যেত সব। তাহলে সবাই একটু একটু করে কোলে নিলেই কত। এই যে ওদের রোমিও, রিজুর রোমিও না, রিজুর রোমিও। সেদিন ওকে দেখে কিরকম ভয় পেলো, আর আজকে দেখো মা, আজকে দেখো ওকে দেখো। মার কোলে থেকে খুব বুঝতে আজকে আগের দিন ওকে দেখে কি ভয় পেয়েছে, আর আজকে নিচে ঝুঁকে যাচ্ছে, আমি রাখতে পারছি না, দেখো অবস্থা। ধরবে দেখো না, ওর মার কোলে সব মস্তানি চলে। নিরাপদ জায়গা সবচেয়ে। ওইটা আবার টাটা আমি ক্যামেরা করতে করতেই গেলাম। টাটা তোমার টাটা হাতে টেনে বলে আবার টাটা। এবারে একটা মা পাইছে। হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতেই বাবা নিয়ে আবার বেরিয়ে গেল মাঠে। ওর ঘোড়া আর ঘোড়া কি যে মানে ঘুরুনি মাস্টার হচ্ছে না, চিন্তার বাইরে। ওই যে মেথি শাকের গন্ধে পুরো ঘর মমা করছে। সবার লাঞ্চ কমপ্লিট, প্রিয়ান, আমাদের বাবা মা সবার। এখন প্রিয়ান ঘুমো করবে, আর আমরা এখানটার থেকে দিনটা শেষ করব। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানটাতে এন্ড করছি। দেখা হবে রাত 9:30টার সময় নতুন একটা ব্লগের সাথে, বিকেলের ব্লগ নিয়ে। তো সকালের ব্লগটা এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।